সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। বন্ধুরা, আজকে যেগুলো বলতে চলেছি একটু মন দিয়ে শুনবে। এই কতগুলো বাস্তু টিপস খুব জরুরি ঘরের জন্য। আমাদের এটা মাথায় রাখা দরকার, কিন্তু আমরা মাথায় রাখি না বলে আমাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা, পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা, অশান্তি, ঝগড়া, সম্পর্কের অবনতি, এই ধরনের সমস্যাগুলোতে আমরা ভুগি। তো আমি তোমাদেরকে প্রথম যে টিপসটা দিয়ে শুরু করব। টিপস মানে ঘরে এই ঘটনাগুলো আমাদের ঘটে থাকে, কিন্তু আমরা এই কাজগুলো করি না বলে আমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান হয় না। প্রথম সমস্যা হয়, দেখবে যে ঘরে কোনো একটা জায়গা থেকে জলের কোনো লিকেজ হলে, ওয়াটার লিকেজ, সেটা যে কোনো জায়গা থেকে, রান্নাঘর, বাথরুম বা অন্যান্য কোনো জায়গার কল থেকে হতে পারে। ড্রপ করে জল পড়া, বিন্দু বিন্দু জল পড়া। তো এই যে জল পড়াটা, এটা ইমিডিয়েটলি সারিয়ে নিতে হবে। যদি এটা না সারাও, বিভিন্ন ধরনের সমস্যার সাথে সাথে জলের মতোই অর্থ বেরিয়ে যাবে। হাজার চেষ্টা করো, অর্থ বেরোনো আটকাতে পারবে না। টাকা আসবে, টাকা মুহূর্তে বেরিয়ে যাবে বিভিন্ন কারণে। তো জলের লিকেজ সারানো হচ্ছে ভীষণ রকমের জরুরি। জলের লিকেজ না সারালে এই সমস্যা থেকেই যাবে। শারীরিক সমস্যা হতে পারে এবং অর্থ তো অবশ্যই যাবে। দ্বিতীয় একটা জিনিস আমরা চট করে করি না, সেটা হচ্ছে ঘরে যদি ঘড়ি বন্ধ হয়ে থাকে, আমরা ওই অবস্থায় ঘড়িটাকে ফেলে রেখে দিই। ঘড়িটাকে ওই অবস্থায় রাখবে না, ঘড়িটা ইমিডিয়েটলি সারিয়ে নাও। যদি তার ব্যাটারি চেঞ্জ করার দরকার হয়, ব্যাটারি চেঞ্জ করো। ঘড়ি থেমে থাকার অর্থ হচ্ছে তোমার জীবনে উন্নতির সমস্ত সময়টা আটকে যাওয়া। তো ঘড়ি অবশ্যই চালু রাখতে হবে, এবং ঘড়ির রাখার সবথেকে বেস্ট পজিশন হচ্ছে ঘরের পূর্ব দিক বা ঘরের উত্তর দিক। এই দুটো দিকের মধ্যে যেখানে জায়গায় ঘড়ি রাখবে, চেষ্টা করবে ঘরে গোল ঘড়ি ব্যবহার করতে। বেশিরভাগ ঘরে যদি গোল ঘড়ি ব্যবহার করা যায়, তাহলে ঘড়ির সঠিক সময় এবং সময়টা ভালো যাবে। আর বন্ধ ঘড়ি কোনোভাবেই রাখবে না, তা সে হাত ঘড়ি হোক বা দেওয়াল ঘড়ি হোক বা টেবিল ঘড়ি হোক, যে কোনো ধরনের ঘড়ি বন্ধ রাখা চলবে না। ঘরের নর্থ ইস্ট কোণে, এটা আমার 3 নম্বর টিপস, ঘরের নর্থ ইস্ট কোণে কোনো রকমভাবে কোনো ময়লা, জাঙ্ক কোনো জিনিস রাখবে না। নোংরা জিনিস, জাঙ্ক জিনিস নর্থ ইস্টের দিকে কোনোভাবে রাখবে না। নর্থ ইস্ট হচ্ছে শিবশম্ভুর জায়গা, ঈশ্বরের জায়গা, ভগবানের জায়গা। জায়গাটা পরিষ্কার রাখবে। যদি ওখানে ঠাকুরের আসন পাতা সম্ভব হয়, ঠাকুরের আসন পাতবে। আর অনেকে ভুল করে নর্থ ইস্টে টয়লেট করে ফেলে। যদি টয়লেট করে ফেলো, তাহলে কিন্তু যতই চেষ্টা করো না কেন, সংসারে বিভিন্ন অশান্তি, ঝগড়া, অর্থের অবনতি, আইন কানুনের সমস্যা, শারীরিক সমস্যা লেগে থাকবে, কোনোভাবেই আটকাতে পারবে না। চেষ্টা করো যদি নর্থ ইস্ট পজিশন থেকে টয়লেটটাকে সরিয়ে দেওয়া যায়। যদি টয়লেটটা না সরাতেও পারো, তাহলে অন্ততপক্ষে ওখানে যে টয়লেটের মধ্যে একটা সবুজ রঙের টেপ, ঘরে যে টয়লেটের মধ্যে যে প্যানটা রয়েছে, সবুজ রঙের টেপ চতুর্দিক থেকে মেরে রাখো। এতে খুব একটা না হলেও একটু সামান্য কাজ হবে। তবে সবথেকে বেস্ট উপায় হচ্ছে ঘরের নর্থ ইস্ট পজিশন থেকে টয়লেটটাকে সরিয়ে দেওয়া। এই 3টে টিপস আপাতত আজকে আমি দিলাম। এই কাজগুলো করো। আরও বেশ কিছু এরকম পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে বাস্তু টিপস আমি বলে দেবো, যেগুলো ফলো করলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।